তুই কি বললি? তুই আলাদা হবে না? হ্যাঁ, এত বড় সমস্যা আমার উপরে কথা বলে দাদা আলাদা হবে না মানে? তুই ছাড়ো ছাড়ো বলছে। শোনো, দাদার সাথে তুমি যতই ঝগড়া করো না কেন, দাদার সাথে তোমাকে কোনোদিন আমি আলাদা হতে দেব না। যত বড় মুখ নয় তত বড় কথা। আরে তুই বুঝছিস না কেন? আমাদের পরিবার ছোট আর এর পরিবার বড়, দুটো ছেলে দুটো মেয়ে, আবার এরা দুজন, 6 জনা। তুই বুঝতে পারছিস না? আমি যদি এর সঙ্গে আলাদা হয়ে যাই আমার কত টাকা বাঁচবে? তাহলে তো এক সংসারে থেকে সব টাকাই ঢুকে যাচ্ছে এর সংসারে। আরে আমরা যদি আলাদা হয়ে যাই তাহলে তো আমাদের দুজনেরই লাভ হবে। আরে ভাই, তুই আমার জন্য কেন বৌমাকে মারছিস? তুই আলাদা হতে চাস, তুই আলাদা হয়ে যা, আমার কোনো অসুবিধা নেই। না দাদা, আমি আপনার কাছ থেকে ওকে কোনোদিন আলাদা হতে দেব না। আর তুমি শোনো, তুমি যদি দাদার সাথে আলাদা হয়েছে না, তাহলে আমি আর এই সংসারে থাকবো না, আমি চলে যাবো বাপের বাড়ি। কি? আচ্ছা তোমাকে একটা কথা বলতো, ওর সঙ্গে আলাদা না হইলি তোর কি লাভ? ও তোর কে হয় আর আমি তোর কে হই? আমাকে তুই জ্ঞান দিস, ওর থেকে আলাদা হইও না। হ্যাঁ, তাহলে শোনো, আমি তোমার দাদাকে ভগবান মানি, কারণ ওটা তোমার বড় দাদা। আর আমি চাই তোমরা দুজনে যেন কোনোদিন আলাদা না হয়, তোমাদের মধ্যে যেন কোনোদিন ঝগড়াঝাটি না হয়। তুমি জানো, তোমরা আলাদা হয়ে গেলে দাদা আলাদা থাকবে, তুমি আলাদা থাকবে, দাদা তোমার মুখ দেখবে না, তুমি দাদার মুখ দেখবে না, তখন দুজনে শত্রু হয়ে যাবা। আর তুমি কি বলছিলে এক জায়গায় থাকলে খরচা বেশি? তাহলে শোনো, আলাদা থাকলেই না খরচা বেশি, কারণ একটা হাঁড়ি গরম করলে না পুরো সংসারের ভাত রান্না হয়ে যাবে। আর যদি আলাদা থাকো না, তাহলে 2টা হাঁড়ি গরম করতে হবে। আরে এই কথাটা তুমি কবে বুঝবা? আরে বাহ, তুই তো খুব জ্ঞানের কথা বলতে লেগেছিস। হ্যাঁ, তাহলে আমারও একটা কথা শোন। তুই দাদার পা ধুয়ে জল খা, আর তুই যদি দাদার পা ধুয়ে জল খাইতে পারিস তাহলে আমি তোকে কথা দিলাম দাদার সঙ্গে আমি কোনদিন আলাদা হব না। কি হলো বল, পারবি? কি হলো বল? ঠিক আছে, আমি কে হয় আর আমি তোর কে হই? আমাকে তুই জ্ঞান দিস, ওর থেকে আলাদা হইও না। হ্যাঁ, তাহলে শোনো, আমি তোমার দাদাকে ভগবান মানি, কারণ ওটা তোমার বড় দাদা। আর আমি চাই তোমরা দুজনে যেন কোনোদিন আলাদা না হয়, তোমাদের মধ্যে যেন কোনোদিন ঝগড়াঝাটি না হয়। তুমি জানো, তোমরা আলাদা হয়ে গেলে দাদা আলাদা থাকবে, তুমি আলাদা থাকবে, দাদা তোমার মুখ দেখবে না, তুমি দাদার মুখ দেখবে না, তখন দুজনে শত্রু হয়ে যাবা। আর তুমি কি বলছিলে এক জায়গায় থাকলে খরচা বেশি? তাহলে শোনো, আলাদা থাকলেই না খরচা বেশি, কারণ একটা হাঁড়ি গরম করলে না পুরো সংসারের ভাত রান্না হয়ে যাবে। আর যদি আলাদা থাকো না, তাহলে 2টা হাঁড়ি গরম করতে হবে। আরে এই কথাটা তুমি কবে বুঝবা? আরে বাহ, তুই তো খুব জ্ঞানের কথা বলতে লেগেছিস। হ্যাঁ, তাহলে আমারও একটা কথা শোন। তুই দাদার পা ধুয়ে জল খা, আর তুই যদি দাদার পা ধুয়ে জল খাইতে পারিস তাহলে আমি তোকে কথা দিলাম দাদার সঙ্গে আমি কোনদিন আলাদা হব না। কি হলো বল, পারবি? কি হলো বল? ঠিক আছে, আমি তোমার কথাতে রাজি, আমি তোমার দাদার পা ধুয়ে জল খাবো। নাও দাদা, তোমার পা দুটো থালায় দাও। আরে সব জল কি তুমি খেয়ে নিবা? দাদার পা ধোয়া জল আমাকেও একটু দাও, আমিও খাই। সত্যি পূজা, আজকে তুমি আমার চোখ খুলে দিলে। আমি তোমার কথা দিচ্ছি, জীবনে কোনোদিন আমি দাদার কাছ থেকে আলাদা হব না।